আসসালামু আলাইকুম। এই যে দেখুন চড়ক মেলা, শঙ্করবাগ চড়ক মেলা, ঐতিহ্যবাহী চড়ক মেলা, 100 বছরের পুরাতন। এখানে সবাই চড়ক মেলা দেখতে আসছে। যে এখানে গাছ টাঙানো হয়েছে, এখানে চড়ক, মানুষকে চড়ক বানায় পিঠে বড়শি দিয়ে বেঁধে ঘোরাবে। দেখুন গ্রামীণ কি পাখা, সবাই পাখা কিনতেছে গরমের দিন। এখানে কিছু বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ছুরি, বটি, কুলা, ঢাকি, এগুলো বিক্রি হচ্ছে। গ্রামীণ সব ঐতিহ্য, বেশ ভালো। প্রতি বছর এখানে বৈশাখ মাসে মেলা বসে। মেলায় আমরা ঘুরতে এসেছি। আমাদের ভাইরাল হুজুর বন্দুক দিয়ে বেলুন ফাটাবে এবং তার নিশানা বেশ ভালো, চমৎকার। প্রস্তুতি নিচ্ছে বেলুন ফাটানোর। যে দেখুন গ্রামীণ সব পাখা, বিভিন্ন রঙের নকশি করা। আমাদের ভাইরাল হুজুর বেশ নিশানা নিয়ে বেলুন ফাটাচ্ছে। এর ফাঁকে আমিও একটু চেষ্টা করছি বেলুন ফাটানোর, দেখি কীরকম নিশানা। কিন্তু না, আমার নিশানা ঠিক নেই। মারি যেটাকে নিশানা নিয়ে সেটা না ফেটে অন্য জায়গায় গিয়ে পড়ে। তবে বেশ মজার, আনন্দদায়ক। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ মেলা ঘুরতে এসেছে। তবে বিশেষ করে নৃগোষ্ঠীর লোকজনই এখানে বেশি। তাদের এখানে পূজা অর্চনা করা হয় এবং তারা বেশ জাঁকজমকপূর্ণভাবে এখানে মেলাটি উপভোগ করে। দেখুন গ্রামীণ সব খাবারের দোকান, ফুচকা, চানাচুর, তারপরে অনেক জিনিসপত্র। দেখুন এখানে বাচ্চাদের খেলনা বেলুন, যেটা ছেড়ে দিলে আকাশে উড়ে যাবে, কি চমৎকার। বিভিন্ন পশু পাখির আদলে তৈরি করা হয়েছে। এই যে দেখুন গ্রামীণ সব খাবার। এখানে হচ্ছে বিস্কিট খেলেই মুখ দিয়ে ধোঁয়া বের হয়, এই আইটেম তৈরি হচ্ছে। এখানে দেখুন কলা, এখানে বিভিন্ন ধরনের খাবার যেমন আচার, আলুর পাঁপড়, যেখানে বাচ্চাদের মাথার ব্যান্ড বিভিন্ন কালারের সজ্জিত করা, বেশ ভালো, অনেক আনন্দদায়ক ঘুরতে। অনেক আনন্দ করে সবাই যার যার মতো জিলাপি খাচ্ছে। এখানে গুড়ের জিলাপি, চিনির জিলাপি এবং বিভিন্ন ধরনের খই, মুরগি, গ্রামীণ সব ঐতিহ্য যেসব খাবারগুলো এখানে পাওয়া যায়। এই যে দেখুন সব ঘুরে ঘুরে দেখছে, কেউ খাবার কিনছে, কেউ আবার খাচ্ছে। এটি বৈশাখ মাসকে কেন্দ্র করে এই মেলাটি উদযাপিত হয়। বৈশাখের প্রথম তারিখ অর্থাৎ 14 এপ্রিল, পয়লা বৈশাখ। এটিকে বলা হয় চৈত্রী সংক্রান্তি মেলা অর্থাৎ চড়ক মেলা। হয়তো আমরা আপনাদেরকে চড়ক ঘুরলে আপনাদেরকে সেটাও দেখাবো। এই যে দেখুন চিনির কদমা এবং আরও অন্যান্য আইটেম, যেটা বিভিন্ন পশু পাখির আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে খই, গ্রামীণ খই, ঐতিহ্যবাহী। মানুষে ভরপুর হয়ে উঠেছে মেলাটি।
বেশ ভালো লাগছে। এখানে জিলাপি ভাজা হচ্ছে, দেখুন জিলাপি ভাজতেছে, এবং এই জিলাপি ভাজা হয়ে গেলেই রসের টইটম্বুর, রসের ভিতরে ডুবিয়ে রসের টইটম্বুর করে ফেলবে। অনেকেই বিভিন্নভাবে সুসজ্জায় সজ্জিত হয়ে এসেছে। এখানে সব বাচ্চাদের গ্রামীণ খেলাধুলা, আসবাবপত্র, ফুটবল, বেলুন, ছোট ছোট গাড়ি, জিপ, আমরা যেটাকে বলি ব্যাং গাড়ি, পট 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 করে আওয়াজ হয়। দেখুন অনেকেই আপনারা এই গাড়ি নিয়ে হয়তো ছোটতে খেলাধুলা করছেন। সচরাচর এইরকম আর মেলাও দেখা যায় না, এবং এ ধরনের খেলনাও দেখা যায় না। যার যার মতো ঘুরছে তারা তাদের জিনিসপত্র কেনার জন্যে। দেখুন অনেক দোকান, দোকানের সারি পসরা সাজিয়ে বসে আছে, কি দারুণ, তাই না ভাই? সবাই বৈশাখী সাজে সেজেছে, যে যার মতো সেজে খুঁজে আসছে, কেউ বৈশাখী সাজে, কেউ এমনিতেই। এখানে নৃগোষ্ঠীর লোকজনই বেশি, তবে অন্যান্য ধর্মের লোকজনও মেলাটি উপভোগ করার জন্য আসছে। বেশ ভালো লাগছে। আমরা ছোটতে মেলা ঘুরেছি, তখন বেশ ভালো লাগতো। যে দেখুন চড়ক ঘোরানোর জন্য তৈরি করা হচ্ছে গাছটিকে। কিছুক্ষণ পরেই হয়তো আমরা চড়ক ঘোরানো দেখতে পাবো। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে চড়ক ঘোরানোর জন্য। বিভিন্ন মানুষজন সেই চড়ক ঘোরানো দেখার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে, কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, বিভিন্ন রকমভাবে মানুষ উপভোগ করছে। এই যে চড়ক মেলা, দেখুন সার্বিক সহযোগিতায় অত্র আসনের এমপি ছবি টাঙানো হয়েছে। মানুষের ভিড়, কি অসম্ভব ভিড়, সে গাদাগাদি। দেখুন চড়কটিকে পরীক্ষা নিরীক্ষা করছে, কিছুক্ষণ পরেই চড়ক ঘোরানো হবে, তাই আপনারা দেখতে পাবেন। এই চড়ক ঘোরানো পরীক্ষা নিরীক্ষা চলছে, হয়তো চূড়ান্তভাবে চড়ক ঘোরানো শুরু হবে। অনেকে এখানে মানত করে, তারা এখানে পূজা অর্চনা করছে, এবং চড়ক ঘোরানো দেখার জন্য এবং উপভোগ করার জন্য সবাই যে যার মতো পজিশনে দাঁড়িয়ে আছে। যে দেখুন চড়ক ঘোরানো শুরু হয়ে গেছে। হয়তো যারা চড়ক ঘোরানো কখনো দেখেন নাই, দেখে নেন কি দারুণভাবে মানুষের পিঠে বড় দুইটি বড়শি দিয়ে চামড়া গেঁথে তাকে ঘোরানো হচ্ছে। খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় পড়েও যেতে পারে, একটি দুর্ঘটনা ঘটতেও পারে, যেটা ঘটলে হয়তো প্রাণহানিও ঘটতে পারে। একটি উপভোগ্য গ্রামীণ মেলা, বেশ সবাই আনন্দ উচ্ছ্বাসিত হয়ে উপভোগ করছে। এটি নাটোরের শঙ্করভাগ স্কুল মাঠে মেলাটি হয়। নাটোর থেকে আপনারা অটোর যোগে 20 থেকে 30 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন, এবং নাটোর সদরেরই হয়বতপুর বাস স্ট্যান্ডে নেমে লক্ষ্মীপুর দিয়ে শঙ্করভাগ যেতে পারবেন। সেখান থেকেও 25-30 টাকা অটো ভাড়া দিয়ে যেতে পারবেন।
যারা এই মেলাটি দেখতে চান, উপভোগ করতে চান, যে কখনো দেখেন নাই, দেখব, আপনারা 14 এপ্রিল অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখে আপনারা এই মেলাটি দেখতে পাবেন। মেলাটি সাধারণত বিকেলবেলার থেকেই শুরু হয়, সকাল থেকে প্রস্তুত করা হয় এবং বিকেলবেলায় এর আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। দেখুন, দেখুন কিভাবে চড়ক ঘোরাচ্ছে। আমার তো দেখে ভয় লাগছে, না জানি চামড়া ছিঁড়ে পড়ে না যায়। এবং ওপর থেকে খই, মুড়কি, খাগড়ায় ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। এটা তারা, যারা নিগোষ্ঠীর লোক, তারা কুড়িয়ে কুড়িয়ে এটি খাচ্ছে। আমরা পাখা কিনবো। লোডশেডিংয়ে পাখা দিয়ে কিছুটা লোডশেডিং ঠেকানোর চেষ্টা করা হয়, তাই আমরা গ্রামীণ পাখা, নকশিদার পাখা কিনতেছি। দেখুন, সবাই যার যার মতো মেলা উপভোগ করছে, বেশ মজা। এই যে চড়ক ঘুরছে, বৈকালের সূর্য তার লাল আকার ধারণ করে কি চমৎকার একটি দৃশ্য দেখা যাচ্ছে, বেশ ভালো। যারা কখনো এই মেলা দেখেন নাই, তারা চলে আসবেন। এই যে দেখুন ব্যাঙ্গারি, আমরা ছোটতে অনেক খেলেছি। ভাইরাল হুজুর আরিফ তার ছেলে মেয়েদের জন্য নিচ্ছে, ভাস্তা ভাস্তিদের জন্য নিচ্ছে। প্রত্যেকে একটি করে গাড়ি উপহার দিবে, সেই পুরাতন ঐতিহ্য গাড়ি চিনানোর জন্য। বিকালের সূর্যটা লাল হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কি যেন একটা মন মুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে, চমৎকার। এদিকে চরকি ঘোরানো হচ্ছে, দেখুন একের পর এক চরকি ঘুরছে। আমরা কিছু খই, মুড়কি, জিলাপি নিব বাড়ির জন্য। ভাইরাল হুজুর তা দেখে শুনে ক্রয় করছে। ভাইরাল হুজুর এইসব বিষয়ে বেশ পারদর্শী। দেখুন এখানে ফুড জোন, বিভিন্ন ধরনের খাবার, জিলাপি, খই, স্যান্ডউইচ, পেঁয়াজ বড়া, বিভিন্ন ধরনের খাবারের সমারোহ বর্ষা সাজিয়ে রেখেছে। কি যে চমৎকার, যে যার মতো কিনছে এবং খাচ্ছে। এখানে দাঁড়িয়ে থেকে খাওয়ার একটা মজাই আলাদা। যে দেখুন গ্রামের পাখা, গরমের দিনের জন্য কেউ কেউ পাখা কিনেছে, কেউ কুলা কিনছে, কেউ হাসা কিনছে, কেউ বটি কিনছে। বেশ কেনাকাটা তো মানুষ বেশ ব্যস্ত। দেখুন খাবারের দোকানগুলো, খাবার সাজিয়ে রেখেছে। এটি নাটোর সদর থানার শঙ্করবাগ নামক জায়গায় স্কুল মাঠে মেলাটি অনুষ্ঠিত হয়। যারা মেলাটি উপভোগ করবেন, তিনারা এপ্রিল মাসের 14 তারিখ অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখে দুপুরের পরে চলে আসবেন, তাহলে মেলাটি বেশ উপভোগ করতে পারবেন। ঠিক মাগরিবের পরপরই এই মেলাটি আবার ভেঙে যায়, কিন্তু খাবারের দোকান এবং অন্যান্য আসবাবপত্রের দোকানগুলো পরের দিনও চলে। কিন্তু এর আনুষ্ঠানিকতা মূলত 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রতি বছর মেলাকে ঘিরে এদের যে কি আনন্দ,
অনেক আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়। যে দেখুন কীভাবে বড়শি দিয়ে পিঠে গেঁথে ঘোরায়, তার একটি দৃশ্যটি দেখুন কী যে ভয়ঙ্কর! আমার তো দেখেই মাথা ঘুরে যাচ্ছে, মনে হয় জ্বলছে বা ব্যথা করছে। তাই পাখা দিয়ে বাতাস করে তাকে একটু ঠান্ডা করানোর চেষ্টা করছে। এই যে দেখুন চরকি ঘোরানোর জন্য তার পিঠে বড়শি গেঁথে দড়ির সাথে বেঁধে ঝুলাই দেওয়া হচ্ছে। মানুষ তা উপভোগ করছে, কেউ কেউ ভিডিও করছে। কি ভয়ানক! আমার তো বেশ ভয় লাগছে, কখন জানি চামড়া ছিঁড়ে পড়ে একটা দুর্ঘটনা না ঘটে। ঘোরানো শেষ, নামায় নিয়েছে। দর্শনার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সেটি উপভোগ করছে। এখানে একজন মহিলা দেখে মাথা ঘুরে পড়ে গেছে, তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন কত দর্শকে মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। মেলাটি ঘুরতে আমার বেশ ভালো লেগেছে। মনে হয় প্রতি বছর অন্তত মেলার দিন একটু করে আসলে ঘুরলে মনটা ভালো হবে। আমি কখনো এই চড়ক মেলা দেখি নাই, তবে আজকে দেখেছি, আমাকে বেশ ভালো লেগেছে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে, আপনারা মেলা ঘুরতে আসতে পারেন। নাটোর সদর থানার শঙ্করবাগ স্কুল মাঠে। এখানে যেতে হলে নাটোর থেকে অটো রিক্সা যোগে যেতে পারবেন, এবং হরিবোদপুর বাস স্ট্যান্ড থেকে রিক্সা, ভ্যান এবং অটোতে করে যেতে পারবেন। ভাড়া লাগবে 25 থেকে 30 টাকা প্রতিজন। দেখুন চানাচুর, তারপরে ডাল ভাজা, ছোলা ভাজা, এই যে চিনির কদমা এবং চিনির দিয়েই তৈরি বিভিন্ন পশু পাখির আকৃতি দিয়ে সেটিকে বিক্রি করা হচ্ছে আকর্ষণীয় করার জন্য। এখানে মুরগিও বিক্রি হচ্ছে। অনেক মানুষ এগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে বাড়িতে, তারা ছেলে মেয়ে সহ খাবে। এবং জিলাপি দেখুন কিভাবে সাজিয়ে রেখেছে গুড়ের এবং চিনির। আমাকে বেশ ভালো লেগেছে। দেখুন মাটির তৈরি জিনিসপত্র, মাটির ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। ছোটদের হাঁড়ি পাতিল এবং খেলাধুলার জিনিস বিক্রি হচ্ছে। চরকি ঘোরানো হচ্ছে, ধীরে ধীরে সময়ও শেষ হয়ে আসছে। আমরা চরকি ঘোরানো শেষ হলেই আমরা মেলাটি আরেকটু ঘুরে দেখে মেলা থেকে আমরাও বিদায় নিব।
আমি মোস্তাকিম আপনাদের চড়ক মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আমি হয়তো আরও অন্য কোনো গ্রামীণ মেলা, অন্য কোনো ঐতিহ্য স্থান আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি মোস্তাকিম শঙ্করভাগ চড়ক মেলা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।